বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ, যেখানে জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ তরুণ। তরুণদের মেধা, মনন এবং উদ্ভাবনী চিন্তা আগামী দিনের বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। একটি জাতির উন্নতি নির্ভর করে সেই জাতির যুব সমাজের উপর। তাই তরুণদের উপযুক্ত শিক্ষা, নেতৃত্বের সুযোগ এবং সঠিক দিক নির্দেশনা প্রদান করা অত্যন্ত জরুরি। তারুণ্যদীপ্ত চোখ হোক বাংলাদেশের প্রতিটি তরুণের অন্তর ও বিবেক। সফলতার স্বপ্ন বোনা যেমন সহজ, ঠিক তেমনি সেই স্বপ্নকে ছোঁয়া খুবই কঠিন। কতিপয় কিছু কারণে মানুষ বৃত্তের বাইরে চিন্তা করতে পারেন না, কিন্তু যারা পারেন তারাই জীবনে সফল। বাগেরহাট জেলার কচুয়া উপজেলার এমন একজন সফল তরুণ উদ্যোক্তা মোহাম্মদ শফিকুল আলম FCA। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং অনার্স এবং ইন্টারন্যাশনাল ট্রেডে মাস্টার্স শেষ করে বাংলাদেশের স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরির পাশাপাশি CMA এবং CA করেন তিনি। প্রতিষ্ঠিত চাকরি ছেড়ে উদ্যোক্তা হওয়া মোটেও সহজ নয়। চাকরির নিরাপত্তা, নির্দিষ্ট আয় এবং প্রতিষ্ঠিত ক্যারিয়ার ছেড়ে অনিশ্চিত পথে পা বাড়ানোর সিদ্ধান্ত সবার জন্যই সুখময় হয় না। তবে কিছু মানুষ আছেন যারা নিজের স্বপ্নের পেছনে দৌড়াতে ও ঝুঁকি নিতে পছন্দ করেন। তাদের মধ্যেই একজন মোহাম্মদ শফিকুল আলম। আমাদের যে এই বিশাল জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর ভিতরে আমরা মূলত তিনটা ভাগে দেখে থাকি। একটা হচ্ছে আনস্কিল, সেমি স্কিল এবং স্কিল। আমরা সেমি স্কিল এবং যারা শিক্ষিত, যারা গ্র্যাজুয়েট, তাদেরকে তাদের ক্যারিয়ারে ইম্প্যাক্ট ফেলবার জন্য, তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য, বিজনেস অটোমেশন করবার জন্য দীর্ঘ 10 বছর যাবৎ আমি একটা স্বপ্নের ভিত্তিতে যাচ্ছিলাম। এই স্বপ্ন পূরণ করবার জন্য 2018 সালের জানুয়ারি মাসের 31 তারিখে আমরা ইনকর্পোরেট করি এই প্রতিষ্ঠানটা বিসলিউশন PLC। এই বিসলিউশন PLCর সঙ্গে সঙ্গে আমরা চার্টার্ড অফিসার লিমিটেড নামে একটা প্রতিষ্ঠান চালাই, যেখান থেকে হচ্ছে ডিপ্লোমা কোর্সগুলো করে থাকি। গভর্নমেন্টের সাথে অ্যালাইন্ড হয়ে আমরা 1 বছর এবং 6 মাসের ডিপ্লোমা করি। এক সময় এটা ফিজিক্যালি ছিল, আফটার কোভিড আমাদের সমস্ত প্রোগ্রামগুলো এখন অনলাইনে চলছে। এর সাথে সাথে আমরা বিস ক্যারিয়ার অর্থাৎ মানুষের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করি। আপনারা জেনে খুশি হবেন যে প্রায় 30,000 পার্টিসিপেন্ট আমাদের গত 8 বছরে আমাদের এখানে ট্রেনিং নিয়েছেন এবং এখানে ট্রেনিংয়ে যখন আসছেন এক্সিকিউটিভ অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অথবা ম্যানেজারের পজিশনে যারা আজকে ট্রেনিং নিয়েছেন, এখান থেকে আমি যতটুকু জানি, আমার যে তথ্য আছে, শতাধিক যারা ব্যক্তি আছেন যারা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে এখন হেড অফ ফাইন্যান্স অথবা হেড অফ সাপ্লাই চেইন, হেড অফ HR হিসেবে কাজ করছেন। আমার কাছে মনে হয় যে এই যে জার্নিটা, এই যে ড্রিমটা দেখতাম যে বাংলাদেশের তরুণদের তাদের নিজেদের উইজডম, তাদের লার্নিং, তাদের হচ্ছে নলেজ বেস সোসাইটি গড়বার জন্য আমাদের এই উদ্যোগগুলো আমরা সবসময় কন্টিনিউ করেছি এবং আশা করি যে যেভাবে আমরা আগিয়েছি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, বাক্য সহ আমরা ব্যাসিস সহ আমরা বাংলাদেশের সমস্ত গভর্নমেন্টের যে ট্রেনিং ইনিশিয়েটিভগুলোর সাথে আস্তে আস্তে করে আমরা অ্যাফিলিয়েটেড হচ্ছি। একই সঙ্গে সঙ্গে প্রাইভেটের বিভিন্ন অর্গানাইজেশন, বাংলাদেশের যতগুলো MNC কোম্পানি আছে সেসব MNC কোম্পানিগুলোর হিউম্যান রিসোর্সকে আমরা ট্রেনিং করেছি। আমাদের ইন্ডিভিজুয়াল ট্রেনিংয়ের সঙ্গে সঙ্গে কর্পোরেট ট্রেনিংও আমাদের হচ্ছে একটা বড় উদ্যোগ রয়েছে, যে বাংলাদেশে অলমোস্ট সব কর্পোরেট গ্রুপগুলোতে আমরা কোনো না কোনোভাবে তাদের ট্যাক্সেশন, VAT, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, HR, সাপ্লাই চেইন, মার্কেটিং, এটার উপরে আমরা ট্রেনিং প্রদান করেছি এবং এখন আমাদের প্রায় 70 জনের মতো ট্রেনার এনলিস্টেড আছে, যারা প্রতি মাসে আমাদের থেকে একটা ভেরিয়েবল পেমেন্ট সিস্টেমে পেমেন্ট রিসিভ করে থাকেন। তো এই হচ্ছে আমাদের এন্টারপ্রেনিয়রশিপ জার্নি। কঠিন পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে হয়েছেন একজন সফল উদ্যোক্তা। একই সঙ্গে তিনি তরুণদের উদ্যোক্তা হওয়ার সাহসও জাগিয়েছেন। 2018 সালে প্রতিষ্ঠা করেন বিজ সলিউশন নামে একটি প্রতিষ্ঠান। বিজ সলিউশনের মূল কাজগুলো কোম্পানিগুলোকে ডিজিটাল পদ্ধতিতে উন্নত হতে সাহায্য করা, কাস্টমাইজড সফটওয়্যার এবং ওয়েবসাইট তৈরি করা, ব্যবহারকারী বান্ধব মোবাইল অ্যাপস তৈরি, ব্যবসার কৌশল, প্রযুক্তি এবং অপারেশনে বিশেষজ্ঞ পরামর্শ দেওয়া, অনলাইন স্টোর তৈরি ও পরিচালনা, নতুন প্রযুক্তি ও পদ্ধতির উপর কর্মীদের প্রশিক্ষণ দেওয়া। বর্তমান তার প্রতিষ্ঠানে 70 জন শিক্ষিত তরুণ কাজ করছে এবং এখান থেকে প্রশিক্ষণ নিয়ে প্রায় 30,000 শিক্ষিত তরুণ তাদের জীবন পাল্টে দিয়েছে।
মালয়েশিয়া থেকে ব্যাচেলর কমপ্লিট করে আসি 2022 সালে। দেন আমি বাংলাদেশে আমার ক্যারিয়ার করতে চাই, যেখানে আমি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিই, বাট আমার অ্যাকচুয়ালি কোথাও জব হচ্ছিল না। দেন আমি ভাবতে শুরু করলাম কেন হচ্ছে আমার জবটা হচ্ছে না। পরবর্তীতে আমি যেটা বুঝতে পারলাম, আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা এনাফ নয়, কারণ আমার বাংলাদেশের কিছু এইচআর সেক্টরে আমার নলেজ গ্যাপ আছে, যেমন বাংলাদেশ লেবার ল, HRIS, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড এইচআর কোর ফাংশনালিটিস, যেগুলো আমি বুঝতে পেরেছি আমার ইন্টারভিউ বোর্ড থেকে। দেন আমি ডিসাইড করলাম আমি বাংলাদেশের কোনো একটা ভালো অর্গানাইজেশন থেকে আমার এইচআর উপর একটা কোর্স করব, যেটা হচ্ছে পিজিডি। দেন আমি ফেসবুক এবং আমার বন্ধু বান্ধবের কাছ থেকে জানতে পারলাম বি সলিউশনস PLC তারা খুবই ভালো পিজিডি HRM কোর্স করায়। সো আমি সেই কোর্সটাতে আমি এনরোল করি, অনলাইন 6 মান্থের ডিপ্লোমা কোর্স। এটা কমপ্লিট করে আমি আমার যেই গ্যাপগুলো ছিল, যেমন HRIS, তারপর হচ্ছে বাংলাদেশ লেবার ল, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড এইচআর কোর ফাংশনালিটিস। দেন আমি কোর্স কমপ্লিট করার পরে আমি আমার ফার্স্ট ইন্টারভিউটা দিই সুপারস্টার গ্রুপে, সেখানে HR রিক্রুটমেন্ট চলছিল। দেন আমার ইন্টারভিউতে আমি সিলেক্টেড হই, আমি স্টিল 2 বছর HR হিসেবে কর্মরত আছি। আমাদের বাংলাদেশের স্কিলড খুব ঘাটতি আছে। আমরা একাডেমিক নলেজ নেই, বাট আমরা আমাদের যে প্রফেশনাল নলেজ যেটা দরকার সেগুলো আমরা সাধারণত একাডেমিক থেকে পাই না, বা আমাদের এই গ্যাপটা থাকে। এই গ্যাপটা ফিল আপ করার জন্য আমাদের বিভিন্ন কোর্স, অথবা আমাদের ফিজিক্যাল ডেইলি লাইফ, অথবা আমাদের যে কোনো গভর্নমেন্ট সেশন, গভর্নমেন্টের যেসব উদ্যোগে যেসব প্রশিক্ষণ করানো হয়, সে সকল প্রশিক্ষণ থেকেও আমরা যেন আমাদের নিজেদের দক্ষতাকে আমরা এগিয়ে রাখি, আর আমাদের যে প্রফেশনে আমরা আমাদের ক্যারিয়ার করতে চাই সেই প্রফেশনের দক্ষতার জন্য আমরা যেন বিভিন্ন সার্টিফিকেট অথবা সার্টিফিকেশন কোর্স করে থাকি। আমরা উদ্যোক্তা তৈরি করতে চাই। আমরা চাই যে আমাদের এখান থেকে তারা কোর্স করে, তারা নিজেদেরকে স্কিল করে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ুক, যেন তারা নিজেরা নিজ উদ্যোগে, নতুন উদ্যমে নতুন কিছু করতে পারে। তো আমাদের সর্বক্ষেত্রেই আমাদের প্রায়োরিটি থাকে তারা যেন ভালোভাবে শিখে নিজেরা নিজেদের পায়ে গড়ে উঠতে পারে। আমাদের বিভিন্ন ধরনের কোম্পানিতে আমরা সফটওয়্যার ব্যবহার করি। আমরা যত বেশি সফটওয়্যার সম্পর্কে ট্রেনিং নিতে পারবো এবং সফটওয়্যার সম্পর্কে জানতে পারবো, তত আমাদেরকে ইন্ডাস্ট্রিতে আমরা এগিয়ে থাকবো। চাকরি বলি কিংবা উদ্যোক্তা বলি, সকল ক্ষেত্রেই আমাদেরকে সফটওয়্যার সম্পর্কে বিশেষ জ্ঞান রাখতে হবে। আমাদের যে সফটওয়্যারের ইউজার ইন্টারফেসটা এভাবেই তৈরি করা, যেন কেউ মোবাইল থেকে অ্যাক্সেস করলেও সে যেন প্রপার ওয়েতে ক্লাসটা অ্যাটেন্ড করতে পারে। এছাড়া আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করে থাকি, যেই সফটওয়্যারগুলোর মাধ্যমে তারা এক্সাম দেওয়া থেকে শুরু করে সার্টিফিকেশন সব কিছুই আমাদের অনলাইনে এবং প্রপার ওয়েতে হয়। যদি ল্যাপটপ নাও থাকে, কিছু কিছু কোর্সের ক্ষেত্রে তারা ইজিলি মোবাইল দিয়েও এই কোর্সটি করতে পারে। তরুণরা এগিয়ে যাচ্ছে, তরুণদের নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে, স্কিল সেট নির্ধারণ করতে হবে, সফটওয়্যার সম্পর্কে, ট্রেনিং সম্পর্কে, আইটি সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। ইনশাল্লাহ আমরা যদি সুন্দরভাবে এই পথগুলো মসৃণভাবে এগোতে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশ খুব সুন্দরভাবে খুব অল্প সময়ে অনেক ভালো করতে পারবে। একটা স্টুডেন্ট যদি আপনার একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করতে পারে, সেক্ষেত্রে দেখা গেল তার আপনার কর্পোরেট সেক্টরে তার ডিমান্ডটা অন্যরকম হয়ে যায়। যারা নর্মালি আপনার BBA MBA কমপ্লিট করে জব মার্কেটে প্রবেশ করে, অনেক ক্ষেত্রে প্র্যাকটিক্যালি তাদের কাজের সুযোগ হয় না। আমরা এখানে আপনার রিয়েল বিভিন্ন পাবলিক লিমিটেড কোম্পানির FS নিয়ে কীভাবে FSটা প্রিপেয়ার করা হয়, এবং কি প্রত্যেকটা হেডের ব্যাড ট্যাক্স কমপ্লাই করে, IS/IFRS আপনার কমপ্লাই করে এখানে আপনার ট্রিটমেন্টগুলো শেখানো হয়, যার মাধ্যমে কর্পোরেট সেক্টরে প্রত্যেক স্টুডেন্টগুলো খুবই ভালো করতেছে। তার স্বপ্ন ছিল তার হাত ধরে অনেক যুবক তাদের স্বপ্ন পূরণ করবে, সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে, এটা তার মনোবল ছিল। আজকে তার স্বপ্নকে তিনি পূরণ করতে পেরেছেন, এগিয়ে যাচ্ছেন উদ্দাম গতিতে। আমি প্রত্যাশা করি যে আমাদের প্রতিষ্ঠান যত আস্তে আস্তে আগাচ্ছে, দেশের অর্থনীতিও আগাচ্ছে, গভর্নমেন্টের ফোকাসও এই ট্রেনিং এবং লার্নিং এবং নলেজ বেস সোসাইটির দিকে আগাচ্ছে। এবং আমরা ইদানিং স্লোগান শুনি যে ইনফ্রাস্ট্রাকচারের থেকে হিউম্যান ক্যাপিটালকে আমরা ইমপ্রুভ করতে চাই, এবং সেই হিউম্যান ক্যাপিটালকে আমরা যদি পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি, আনস্কিল লেবার যখন দেশের বাইরে যায়, তার যে ইনকাম সক্ষমতা, তার যে আয়ের সক্ষমতা, উনি যেভাবে ন্যাশনাল ইকুইটিতে কন্ট্রিবিউট করতে পারেন, সেই জায়গায় একজন প্রফেশনাল যিনি হচ্ছে CXO লেভেলে কাজ করেন, 100 জন লোকের সমান একজন আয় করতে পারেন। তো সেই বিবেচনায় আমরা মনে করি দেশের অর্থনীতি, ফরেন কারেন্সির যে ইমব্যালেন্স, এইটাকে ঠিক করবার জন্য, এবং আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আমরা জানি যে কল সেন্টারে অনেকে নিজে এন্টারপ্রেনিয়ার হয়েছে, আমাদের এখান থেকে ট্রেনিং নিয়ে অ্যাটলিস্ট 25 থেকে 30টা
অন্টারপ্রিনিয়র যারা নিজে এখন ছোটোখাটো ট্রেনিং প্রতিষ্ঠান চালাচ্ছে, আর কর্পোরেটও তো ভালো করছেই। তার ইচ্ছা আগামীর বাংলাদেশ এমনভাবে বিনির্মাণ করবেন যেখানে থাকবে না কোনো বেকারত্ব, কোনো তরুণকে চাকরির পেছনে ঘুরতে হবে না। তরুণরাই এগিয়ে নিয়ে যাবে এ সোনার বাংলাদেশ। তারুণ্য এই একটি শব্দেই লুকিয়ে আছে স্বপ্ন, শক্তি, সাহস ও সম্ভাবনার অনন্ত সম্ভার। একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে সেই দেশের তরুণদের চিন্তা, চেতনা ও দায়িত্ববোধের ওপর। তাদের চিন্তা যত বিশুদ্ধ, পথচলা যত দৃঢ়, সমাজ, সংস্কৃতি ও রাষ্ট্র ততটাই এগিয়ে যায়। তারুণ্যের শক্তি যদি সৎ পথে ব্যবহার হয়, তবে এক একটি তরুণী বদলে দিতে পারে একটি জাতির ভাগ্য। তরুণরাই বদলে দেবে আগামীর বাংলাদেশ। তেমনি এক উদাহরণ ঢাকার তরুণ উদ্যোক্তা দেওয়ান ইসলাম। ছোটবেলা থেকে উদ্যোক্তা হওয়ার প্রবল ইচ্ছা থেকে আজকে সে সফল উদ্যোক্তা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ শেষ করে চাকরি নেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। চাকরিরত অবস্থায় প্রশিক্ষণ নেন শেফ কোর্সে। বেশ কিছুদিন চাকরির পরে নিজেকে গড়ে তোলেন দি কার্লিনারি ইনস্টিটিউট অব বাংলাদেশ নামে একটি শেফ প্রশিক্ষণ প্রতিষ্ঠানে। শুরুতে অল্প আকারে হলেও এখন তার প্রতিষ্ঠান বেশ প্রতিষ্ঠিত। আমার ছোট থেকেই স্বপ্ন ছিল আমি আসলে উদ্যোক্তা হব, বা ভালোভাবে আমি সব কিছু বিজনেস রিলেটেড বা উদ্যোগ রিলেটেড আমি একটা কিছু করব। আসলে যখন আমি স্কুলে পড়ি তখন থেকেই আমি একটা ফ্রেমওয়ার্ক করি যে আমি নিজে উদ্যোক্তা হব এবং উদ্যোক্তা হতে মানুষকে সাহায্য করব। তো প্রথমে যখন আমি স্টার্ট আপ করেছিলাম তখন আমার এখানে 3 জন এমপ্লয়ি সহ 8 জন ট্রেইনি নিয়ে আমি শুরু করি। তো ধীরে ধীরে পরবর্তীতে যখন আমার প্রতিষ্ঠানের প্রসার ঘটে, স্টুডেন্টের সংখ্যা, ট্রেনির সংখ্যা বাড়ে এবং তারা ভালোভাবে ট্রেন আপ হয় এখান থেকে, এবং আমার তখন ট্রেনার যারা ছিল তাদের থেকে আমার আরও 2-3 জন ট্রেনার বেশি প্রয়োজন হচ্ছিল। তো তারপরে আমি যখন দেখলাম যে আমার স্টুডেন্টরা ভালো করছে, ভালোভাবে শিখছে, তখন আমি ট্রেনার নিয়োগ দেওয়ার পরে যখন এটা ভালোভাবে প্রচার হলো তখন বেশ পরিমাণ স্টুডেন্ট আমার ইনস্টিটিউটে এসেছে এবং সেখানে তারা ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে তারা কমপ্লিট করেছে। বিশেষ করে বাংলাদেশ গভর্নমেন্টের যে ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটির ফ্রেমওয়ার্কটা, সেই ফ্রেমওয়ার্ক ধরে আমরা আসলে সেই সিএসটা ধরে আমরা আসলে কোর্সটা করাই। এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে বাংলাদেশ গভর্নমেন্ট। তো পরবর্তীতে এখান থেকে অনেক স্টুডেন্ট ট্রেন আপ হওয়ার পর দেশে বিদেশে অনেক জায়গায় তারা উদ্যোক্তা হয়েছে এবং বিভিন্ন জায়গায় ট্যুরিজম সেক্টরে, হসপিটালিটি সেক্টরে তারা কাজ করছে। তো তাদের সাথে যোগাযোগ করলে ব্যাপারটা ভালো লাগে যে তারা অনেক ভালো কিছু করেছে বা করছে। সামনে আমার অন্য যারা স্টুডেন্ট এখন রানিং আছে তারাও ইন্সপায়ার্ড হয় যে আগের প্রিভিয়াস স্টুডেন্টগুলো এখান থেকে ভালো কিছু করেছে। বর্তমানে প্রায় 20 থেকে 25 জন যুবক তার প্রতিষ্ঠানে কর্মরত। প্রায় 1200 ছাত্র এবং ছাত্রী তার প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে দেশ এবং বিদেশে সফলতার সাথে কাজ করছে। কুকিং খুবই পছন্দ করি, অ্যান্ড আরেকটা মেইন বিষয় হচ্ছে আমি স্টাডিজের কারণে অ্যাব্রোড যাচ্ছি। আর যেটা হচ্ছে একটা মেইন কারণ, আপনি যদি গ্লোবালি ক্যারিয়ার গড়ার একটা আপনার ইন্টেনশন থাকে, সো কুকিংটা আমার মনে হয় একটা বেস্ট ডিসিশন। কারণ এটা হচ্ছে গ্লোবালি ক্যারিয়ার করতে পারবেন, ইভেন আপনি বিভিন্ন কুইজিন সম্পর্কে জানতে পারবেন, বিভিন্ন দেশ সম্পর্কে আপনি ইন্টারাকশন করতে পারবেন। আমাদের দেশে বিপুল জনগোষ্ঠী, বিশেষ করে তরুণ সমাজকে আমরা চাচ্ছি যে কর্মমুখী করে তুলি। সেই লক্ষ্যে আসলে ইনস্টিটিউটগুলো কাজ করে যাচ্ছে। বিশেষ করে আমাদের দ্য কার্লিনারি ইনস্টিটিউট অফ বাংলাদেশ, তাদের কাজের ধরনটাই হলো এরকম যে আমরা এখানে স্কিল ডেভেলপ করব। স্কিলটা এখানে বেসিক টু অ্যাডভান্স হয়। আসলে দেখা যাচ্ছে যে এখানে যারা আসে ওনারা একদমই আসেন যে বেসিক লেভেলের। তাদেরকে যেমন আমরা এখানে স্কিলটা করাচ্ছি, যেমন হলো আমরা কাটিং থেকে শুরু করি, এখানে A to Z শুরুটাই করি আমরা কাটিং থেকে। একজন স্টুডেন্ট কীভাবে নাইফটা হ্যান্ডেল করবে, একজন স্টুডেন্ট কীভাবে কাটিং করবে, কারণ ইন্ডাস্ট্রিতে গিয়ে আমাদের যারা আছে স্কিল পারসন যারা যায় তাদের প্রথম ধাক্কাটাই আসে কাটিংটা নিয়ে। দেখা যাচ্ছে যে আমাদের এই রান্নার প্রসেসের মধ্যে প্রত্যেকটা ফুডের জন্য ইন্ডিভিজুয়াল কাটিং আছে, ওই কাটিং মেথডগুলোর উপরে আমরা গুরুত্ব দিই। তিনি একজন তরুণ হিসেবে অনেক তরুণের বেকার সমস্যার সমাধান করতে পেরেছেন। নিজে যদি উদ্যোক্তা হয়েই থাকি তাহলে দেশের
যতটুকু না আমি কাজ করতে পারবো, কিন্তু আমার মাধ্যমে যদি উদ্যোক্তারা ইন্সপায়ার্ড হয় এবং ট্রেন্ড আপ হয় এবং ভালোভাবে তারা স্ট্যান্ডার্ড মেনটেন করে ট্রেনিং শিখে দেশে বা বিদেশে কাজ করে, তাহলে এটা দেশের অর্থনৈতিক উন্নতির জন্য অনেক অগ্রগতি হিসেবে কাজ করবে। ভবিতব্য বাংলাদেশের জন্য আমি একটাই আহ্বান জানাবো যে নিজেকে সামনে যে সিচুয়েশনগুলো আসছে অর্থনৈতিক, তার জন্য নিজেকে তৈরি করুন, অর্থনৈতিকভাবে দেশকে এবং নিজেকে উন্নত করে তুলুন এবং আমাদের দেশের নামকে সমুন্নত রাখুন। তার স্বপ্ন বাংলাদেশ হবে আত্মনির্ভরশীল একটি দেশ। তারুণ্য মানে অফুরন্ত প্রাণশক্তি, নতুনকে গড়ার স্পর্ধা ও পরিবর্তনের আকাঙ্ক্ষা, যা একটি জাতির মেরুদণ্ড। তারুণ্যেই শক্তি, তারুণ্যেই মুক্তি। যারা পরাজয় মানতে নারাজ তারাই তরুণ, তারাই জাতির প্রাণ শক্তি। তরুণদের এই শক্তি স্থবির নয়, সদা চঞ্চল, সদা সৃষ্টিতে বিশ্বাসী। সেই লক্ষ্যে মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার তৈরি করেছেন মোহাম্মদ মিজানুর রহমান নামের বরিশালী হিজলা উপজেলার এক উদ্যোক্তা। তিনি প্রতিষ্ঠা করেন মিজান মোবাইল রিপেয়ারিং সেন্টার নামে একটি মোবাইল রিপেয়ারিং সেন্টার, যেখানে মোবাইল সার্ভিসিং ও রিপেয়ারিং শেখানো হয়। প্রতিষ্ঠানটি উদ্যোক্তা হতে আগ্রহী ব্যক্তিদের ক্যারিয়ার গড়ার সুযোগ করে দেয়। যেই ডিভাইসটা সবচেয়ে বেশি, অবশ্যই সেই ডিভাইসটা নষ্ট হওয়ার পরিমাণও বেশি থাকে। তো এইগুলো আপনার এই ঠিক করার জন্য কিন্তু আমাদের যদি বলি, আমাদের অনেক প্রচুর টেকনিশিয়ান প্রয়োজন। সেক্ষেত্রে বাজারে হয়তো অনেক টেকনিশিয়ান আছে, বাট দক্ষ টেকনিশিয়ান কিন্তু খুব কম। তো মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার আমরা যেটা সবসময় দক্ষ টেকনিশিয়ান তৈরি করার জন্য যে বিষয়টা আছে, সেটা কিন্তু সবসময় আমরা ইনিশিয়েটিভ নিচ্ছি। তরুণরা তো একটা সোসাইটি বা একটা দেশকে, একটা সমাজকে পরিবর্তন করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে তরুণরা, যেটা আপনি বিগত বছরগুলোতেও দেখতে পাবেন। এবং আমাদের সমাজের কথাও যদি বলি, লাস্ট 1.5 বছর আগে কিন্তু তরুণরা একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটাইছে। তো এই বিষয়ে আমরা এখানে শুধু তরুণদেরকেই বলবো না, তরুণদের অবশ্যই একটা মেজরিটি পার্ট এখানে আছে, বাট এখানে কিন্তু আমরা একটা সাডেন এজ যদি বলি, আমরা 17 বছর থেকে কিন্তু যে কোনো লোককেই কাজটা শেখাচ্ছি। সমস্ত বেকার মানুষ যারা জীবন নিয়ে হতাশা আছেন, যাদের কেরিয়ার নিয়ে আপনারা হতাশাগ্রস্ত, চিন্তা করতেছেন কী করবেন, তাদেরকে আমরা পরামর্শ দিই যে কোনো হাতের একটা কাজ শিখেন। সেটা মোবাইল সার্ভিসিং হইতে পারে, বিষয়টা এরকম না, হয়তো আমরা আমাদের প্রতিষ্ঠান মোবাইল সার্ভিসিং শিখাই, দ্যাটস ওয়াই হয়তো আমরা মোবাইল সার্ভিসিং নিয়েই কথা বলতেছি, বাট এই কাজটা কিন্তু আপনার যে কোনো হাতের কাজ আপনি করতে পারেন। মোবাইল সার্ভিসিং এর মাধ্যমে দক্ষতা অর্জন করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার উপর জোর দেয়। বর্তমানে অনেক তরুণ এখানে প্রশিক্ষণ নিচ্ছে। কাজ শেষে তিনি নিজেই সুযোগ করে নিচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠান সহ। তার প্রতিষ্ঠানে চাকরি দেশ বিদেশে ছড়িয়ে পড়ছে তার এখান থেকে প্রশিক্ষণ নেওয়া বিভিন্ন তরুণ। বর্তমানে তার প্রতিষ্ঠানে 40 জন তরুণ কাজ করছে। তার প্রতিষ্ঠানের শাখা রয়েছে 2টি। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে এবং বিদেশে কাজ করছে প্রায় 2000 তরুণ। বেকারত্ব ছিলাম, যখন যে কাজ পাইতাম সেই কাজই করতাম, কিন্তু কথা হচ্ছিল কি, সেই কাজ দিয়ে আমার সংসার চলতো না। কোনোদিন কাজ করতে পারতাম, কোনোদিন কাজ পাইতাম না। সেক্ষেত্রে খুব অভাব অনটনে ছিলাম। কিন্তু এক সময় আমি দেখি যে মোবাইলের ভিতরে যে মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টারে কোর্স করতেছে, তাই সেক্ষেত্রে আমি তাকে ভিজিট করি, তার সাথে আমি যোগাযোগ করি, ট্রেনিং নেই, কোর্স নেই। ইনশাল্লাহ এই কোর্সটার ভিতরে আমি সম্পূর্ণ স্যাটিসফাই ছিলাম। কোর্সটা করার পর আলহামদুলিল্লাহ আমি একটা ভালো জব করতেছি, ভালো একটা কাজের প্রতিষ্ঠানে আছি। শারীরিক সমস্যা থাকার কারণে আমি নিজের খুব অসহায় মনে করতাম। যখন এখানে দেখলাম যে মিজান রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে কাজ শেখানো হয়, ঠিক আছে, তখন এখানে আসলাম। এখানে কাজ শেখার পরে নিজের এখন একটু স্বাবলম্বী মনে হয়। আমি এখানে হুইল চেয়ারে কাজ শিখতে আসতাম আর যেতাম, ঠিক আছে, হুইল চেয়ার ব্যবহার করি আমি। আর এখানে আমি 2 মাস কাজ শিখছি। সে দেখেন বাজারে আমার দোকান আছে, এখানে আমি বেসিক টু অ্যাডভান্স কাজ করতেছি। এখন আমি শেরেবাংলা কলেজে ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছি। আমার কাছে মনে হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি হ্যান্ড স্কিলের কিছু জানা দরকার। পড়াশোনা করে আমরা সবসময় চাকরির আশা করি, বাট সবসময় চাকরি হয় না। 2 মাসের একটা কোর্স নিয়েছি। এই কোর্সটা করার পর আমার উইশ হচ্ছে যে আমি এখান থেকে শিখে যে নিজে একটা ট্রেনিং সেন্টার দিব এবং আমি আমার মতো যারা বেকার যুবক যুবতী আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের বেকারত্ব দূর করব। তার স্বপ্ন ছিল তার হাত ধরে অনেক যুবক তাদের স্বপ্ন পূরণ করবে। সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে, এটা তার মনোবল ছিল। আজকে তার স্বপ্নকে তিনি পূরণ করতে পেরেছেন এবং এগিয়ে যাচ্ছেন। এখানে বেসিক অ্যাডভান্স জিনিসটা একজন দক্ষ টেকনিশিয়ান অ্যাডভান্স কাজ করতে পারে, আর একজন
নতুন যে সে বেসিক কাজ করতে হবে। আসলে আমাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা, যেমন একটা নতুন টেকনিশিয়ান যে আমাদের কাছে কাজ শিখতে আসছে সে অ্যাডভান্স এবং বেসিক দুটোই শিখবে। এই 2 মাসের মধ্যে A to Z ইনশাল্লাহ কমপ্লিট করার চেষ্টা করি। তো এই 2 মাসের মধ্যে বেসিক বলতে আমরা ধরি শুধু থিওরি ক্লাসগুলো আর বাটন ফোনের কাজগুলো, যেটা আমরা 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে পারি। বাকি সময়টা আমাদের অ্যাডভান্সে দেওয়া যায়, এর জন্য আলাদা কোনো ফি বা কোর্স ফি লাগে না। আমাদের সম্পূর্ণ ক্লাসটাই করে আমরা ডিজিটাল পর্যায়ে, ডিজিটালের মাধ্যমে, যেমন আমাদের স্মার্ট বোর্ডের মাধ্যমে একদম অ্যানিমেশনের মাধ্যমে বোঝানো হয় যে কীভাবে রেজিস্টার কাজ করে, একটা কম্পোনেন্ট কীভাবে কাজ করে। এখান থেকে এই স্কিলটা ডেভেলপ করে যদি দেশের বাইরে গিয়ে কাজটা করতে পারেন তাহলে আমাদের বাংলাদেশকে দেশের বাইরেও রিপ্রেজেন্ট করা যায়। তার স্বপ্ন আগামীর বাংলাদেশ এমন হবে যে কোনো বাংলাদেশের তরুণদের প্রবাসে যেতে হবে না, দেশেই তারা গড়ে তুলবে নতুন কর্মক্ষেত্র। তরুণ সমাজ নতুনভাবে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, যেই বাংলাদেশ বিশ্বের উন্নত দেশের সারিতে মাথা উঁচু করে দাঁড়াবে। আর আমরা গর্বিত জাতি হিসেবে নিজেদের পরিচয় দিতে পারব।